আলহামদুলিল্লাহ, আমরা এখন আদর্শ কৃষিক্ষেত্রের পাশে এক খামারি ভাই ওখানে যাব, যেখানে আদর্শ কৃষিক্ষেত্রের পানি এবং মাটির স্যালাইনের পরিমাণ 7.5 অথবা 5.3 হয়ে থাকে, যেখানে ফসল ফলানো অনেক কঠিন ব্যাপার, গাভীর দুধ পাওয়া অনেক কঠিন ব্যাপার। একেবারে আমাদের আদর্শ কৃষিটি খুলনা জেলা কয়রা থানা উত্তর বেতকাশি গ্রামের পাশে অবস্থিত, যেখানে একেবারে সুন্দরবনের গা ঘেঁষে, যেখানে লোনার পরিমাণ অনেক বেশি। এখানে ফসল উৎপাদন করা অনেক কঠিন ব্যাপার। চলেন আমরা এখন যাই সেই গোয়ালিনী যিনি গরু দুধছেন। মাশাআল্লাহ, এই সে আমাদের গাভী পালন ভাই, যিনি অনেক পরিশ্রম করে থাকেন, গরুগুলোর খুব সুন্দর পরিপাটি ও পরিচর্যা করে থাকেন। যেখানে লোনার পরিমাণ বেশি, দুধ নেওয়া অনেক কঠিন ব্যাপার, সেখানে তিনি খুব সুন্দর পরিচর্যার মাধ্যমে দুধ নিয়ে থাকেন। মাশাআল্লাহ, ওনারে প্রশংসা না করলেই নয়। তিনি খুব সুন্দর ও ছাপছেপা একজন কৃষক। দেখেন, গাভীগুলো অনেক দুধ দেয়, কিন্তু অনেক দুধ দেওয়ার সত্ত্বেও গাভীগুলোর চেহারা এবং পরিপাটি অনেক সুন্দর রয়েছে, যার কারণে গাভীগুলো অনেক সুন্দর দুধ দিয়ে থাকে। মাশাআল্লাহ ভাই, আপনার যে এই 4টি গাভী আছে, এই 4টি গাভী দুধের পরিমাণ কেমন পেয়ে থাকেন? সকালবেলা হয় 22 থেকে 24 কেজি, বিকেলে হয় 14 থেকে 16 কেজি। আলহামদুলিল্লাহ, তিনি অনেক সুন্দর দুধ পেয়ে থাকেন, যার কারণে এখানের গাভী, এই লোনা এলাকার গাভী যদি উত্তর অঞ্চলেও মিষ্টি জায়গায় নিয়ে যাওয়া যায়, সেখানে কিন্তু দুধের পরিমাণ গাভী প্রতি 5 থেকে 6 কেজি বেড়ে থাকে। এবং উত্তর এলাকার থেকে যদি গাভী আমাদের এই লোনার এলাকায় আনা হয়, তারই 5 থেকে 6 কেজি দুধ কমে থাকে। এখানে গাভী পোষা অত সহজ ব্যাপার নয়, অনেক কঠিন ব্যাপার। তবুও তিনি অনেক কঠিন ব্যাপারের ভিতর দিয়ে অনেক কষ্ট করে গাভী পালন করে থাকেন। ইনি একজন সফল কৃষক, সফল গাভী পালন।